আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আজকে মূলত খামারি ভাইদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। বন্ধুরা, আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন, চিন্তা ভাবনা করছেন যে গবাদি পশু লালন পালন করবেন, আর দেরি না করে আপনারা ঘাসের যোগান দেন। বর্তমানে আমাদের দেশে সারা দেশ থেকে আমরা বিভিন্ন জাতের হাইব্রিড নেপিয়ার জাতের ঘাস সংগ্রহ করে নিয়ে এসেছি, হাই প্রোটিন ও ভিটামিনযুক্ত ঘাস। এই ঘাসগুলোর একটা উপকারিতা আছে যে একবার যদি আপনি রোপণ করতে পারেন, কাটিং রোপণ করতে পারেন, তাহলে একই স্থান থেকে আপনি 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাবেন। উচ্চ ফলনশীল জাতের ঘাস, এরকম ঘাস বিচি থেকে হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঝাড়গুলো দেখতে পাচ্ছেন, কতটা জায়গা জুড়ে আছে শুধু পাতা আর পাতা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো করে একটা ঝাড়ে আপনার গাছ হয়েছে। এগুলো যদি আপনার 5 থেকে 6 ফিট হয়, এর প্রত্যেকটা ঝাড়ে যদি আমি কেটে যদি ওয়েট দিয়ে থাকি, কমপক্ষে 25 থেকে 30 কেজি কাঁচা ঘাস উৎপাদন করতে আমরা সক্ষম হব, শুধু 30, 35, 40 দিনের ভিতরে। আপনার সবচেয়ে বেশি দ্রুত ফলন পাইতে হলে আপনাদেরকে এই ঘাসের পেছনে একটু শ্রম দিতে হবে, পরিচর্যায় সব কিছু হয়ে থাকে বন্ধুরা। তো আপনারা যদি এখনও দানাদার উপর নির্ভরশীল হয়ে খামার চালিয়ে যাচ্ছেন বা খামার চালানোর চিন্তাভাবনা করছেন, আপনারা এই কাজটা ভুলেও করবেন না। দানাদার খাদ্য বর্তমানে বাজারে যে দাম, ওই দিক দিয়ে বিবেচনা করতে গেলে আপনি বছর শেষে হিসাব করে দেখবেন যে আপনার খামারে লাভের তুলনায় অনেকটা লস হয়ে যায়, কারণ দানাদার খাদ্যের দাম, ভুসির দাম, খেরকুটার দাম অনেক বেশি। আর আপনারা যদি কিছু জমি সংগ্রহ করে নিতে পারেন, নিজের জমি না হলেও প্রয়োজনে খাজনায় কিছু জমি সংগ্রহ করে একবার কাটিং রোপণ করুন, আপনি ইনশাল্লাহ কমপক্ষে 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাবেন। আর এইসব ঘাস খাওয়ালে আপনার গরুর মোটা তাজাকরণ ও গাভীর দুধ বৃদ্ধিতে আর কোনো চিন্তার করতে হবে না। এইসব ঘাসে রয়েছে প্রোটিন ও ভিটামিন। আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, ভিটামিনযুক্ত নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাসগুলো আপনার সকল গবাদি পশু খেয়ে থাকে, তার কারণ হচ্ছে এর পাতা অনেক বেশি, এটা অনেক নরম সফট ঘাস, ধার অনেক কম। তাই বন্ধুরা, আপনারা যারা এখনও দানাদারের উপর নির্ভরশীল হয়ে খামার চালিয়ে যাচ্ছেন, আপনারা আর দেরি না করে দ্রুত কাঁচা ঘাসের যোগান দিন। কারণ গবাদি পশু কাঁচা ঘাস, কারণ ঘাস ছাড়া ভাই খামার করে কোনোদিনও লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কতটা এরিয়া নিয়ে ঘাস চাষ করেছি। এটা হচ্ছে এই জায়গা থেকে আমি কিছুদিন আগে কেটে আপনাদের বিভিন্ন জেলায় পাঠিয়েছি। এখন আমার এই ঘাসটা হয়ে গিয়েছে। আর আপনারা যদি নতুন কাটিং সংগ্রহ করতে চান, যে আপনার খামারের গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে চান, তাহলে দ্রুত সামান্য কিছু হলেও কাটিং সংগ্রহ করে রোপণ করে দেখতে পারেন ঘাসটা কী রকম ফলন দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। প্রত্যেকটা খামারের উদ্দেশ্যে